আজকে আমি তোমাদেরকে একটি কলেজ পড়ুয়া ছেলের গল্প শোনাবো। যে ছেলেটি একসময় ছিল একেবারে বোকা, কিন্তু হঠাৎ তার জীবনে কি এমন ঘটনা ঘটে যার ফলে সেই সাদামাটা ছেলেটি হয়ে ওঠে এক বড় মাপের হ্যাকার। আর তার বাবাই বা কেন আত্মহত্যা করলো? কি এমন ঘটেছিল সেই ছেলেটির জীবনে যার জন্য এত ভয়ানক হ্যাকার হতে হলো? আর হ্যাকার হয়েই বা সে কি এমন করলো? আজকে জানবো 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি 20 হ্যাকার। গল্পটা এত ইন্টারেস্টিং যে তুমি এক মুহূর্তের জন্য চুপ যেতে পারবে না। তাহলে চলো দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র জিমিনকে দেখতে পাই। সে রাতের অন্ধকারে লুকিয়ে একটি বিল্ডিং থেকে বেরোনোর সময় ওয়াচম্যানের হাতে ধরা পড়ে। তার হাত থেকে পালাতে না পালাতেই বাড়ি থাকা সিকিউরিটি গার্ডটা থেকে ধরে ফেলে। কিন্তু জিমিন এত রাতে লুকিয়ে সেখানে কেন গিয়েছিল সেটা জানার জন্য আমাদেরকে অতীতের কিছু ঘটনা জানতে হবে। এরপর দেখা যায় জিমিন একজন ডিটেকটিভের কাছে তার বাবার একটি কেসের ব্যাপারে জানতে চায়। মূলত তার বাবা একদিন নিজের অফিস থেকে অনেক টাকা চুরি করে পালিয়ে যায়। তারপর থেকে কেউ তার বাবার খোঁজ পায়নি। তবে জিমিনের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তার বাবা এমন কাজ করতে পারে না, তাই সে প্রতিনিয়ত পুলিশের কাছে অনুরোধ করত যেন তারা এই কেসের একটা বিহিত করে। পুলিশ অনেক চেষ্টার পরও কোনো কুলকিনারা পায়নি। যখন জিমিন এটা বুঝতে পারে যে পুলিশকে দিয়ে কিছুই হবে না, তখন সে নিজেই সিদ্ধান্ত নেয় তার বাবার নিখোঁজ হওয়ার রহস্য সে নিজেই খুঁজে বের করবে। সিনটি পিছনে গেলে আমরা দেখতে পাই জিমিন কলেজে যাওয়ার সময় হঠাৎ তার বেস্ট ফ্রেন্ড জুহি দৌড়ে আসে। কলেজে সেদিন একটা প্রতিযোগিতা ছিল, আর জুহি সেটা দেখতে যেতে চেয়েছিল, কিন্তু তার দেরি হয়ে যাওয়ায় সে জিমিনের কাছে কলেজ পর্যন্ত লিফট চায়, কিন্তু জিমিন তাতে রাজি হয় না। সে সেখান থেকে চলে যায়। এরপর জুহি কোনো মতো কলেজে পৌঁছায়, আর সেই প্রতিযোগিতায় আমরা চ্যান নামক একটি ছেলেকে দেখতে পাই। আসলে জুহি চ্যানকে অনেক পছন্দ করতো, আর এই কারণে সে কলেজে আসার জন্য তাড়াহুড়ো করছিল। চ্যান কলেজের খুব জনপ্রিয় একজন ছাত্র, পড়াশোনায় খুব ভালো। তবে জিমিনও কিছু কম যায় না, দেখতে অনেক কিউট হয়, কলেজের অনেক মেয়েরা তাকে পছন্দ করতো, কিন্তু জিমিন তাদের পাত্তাই দিত না। আবার অদ্ভুত বিষয় হলো জিমিন তেমন পড়াশোনা করতো না, কিন্তু তার রেজাল্ট সবসময় খুব ভালো আসতো। তার মানে বোঝা যায় জিমিন অনেক বুদ্ধিমান ছিল। তবে জুহি যে চ্যানকে পছন্দ করতো এই বিষয়টা জিমিন মেনে নিতে পারতো না। অন্যদিকে কলেজের সবাই জিমিনের অনেক প্রশংসা করতো, আর সেটা চ্যানের ভালো লাগতো না। সেই প্রতিযোগিতায় জুহি এবং জিমিন দুজনে উপস্থিত ছিল। বলের আঘাত থেকে বাঁচতে গিয়ে জিমিন ভুলবশত জুহিকে মাটিতে ফেলে দেয়। তখন চ্যান দৌড়ে এসে তাকে সামলায়। সেটা জিমিন মেনে নিতে পারে না। রাগের মাথায় তার হাতে থাকা বলটি ছুঁড়ে মারে, কিন্তু সে জানতো না এই বলটাই তার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে। বলটা গিয়ে লাগে সেখানে থাকা এক বডি বিল্ডার ম্যাং এর প্রোটিন শেকের জারে। জারটা পরে গিয়ে সব প্রোটিন পাউডার মাটিতে ছড়িয়ে পড়ে। সেটা দেখে ম্যাং ভীষণ রেগে যায়। তবে সে কিছু বলার আগে জিমিন সেখান থেকে চলে গিয়েছিল, কারণ সে জানতোই না তার ছোড়া বল কার কি ক্ষতি করেছে। তো ম্যাং সেখান থেকে হোস্টেলে ফিরে কম্পিউটারের সামনে বসে পড়ে। সেখানে আমরা জেনি নামক একটি মেয়েকে দেখতে পাই। জেনি ম্যাংকে এভাবে আসতে দেখে অবাক হয়। ম্যাং তাকে জানায় যে সে ওই কলেজের একজন ছেলেকে খুঁজছে। আপনাদের বলে রাখি, ম্যাং এবং জেনি দুজনেই কিন্তু এক্সপার্ট হ্যাকার। তাই ম্যাং কলেজের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে জিমিনকে খুঁজে বের করে। তাকে দেখা মাত্র ম্যাং রাগে আগুন হয়ে যায়, কিন্তু সে এটা জানতো না সে জিমিনের উপর প্রতিশোধটা কিভাবে নিবে। এখানে কম্পিউটার স্ক্রিনে জিমিনের ছবিটা দেখে জেনি বেশ অবাক হয়। সে তার ফোন খুঁজে দেখে তাকে অনেক আগে জিমিনের একটা ছবি পাঠানো হয়েছিল। জিমিনকে না চেনার কারণে সে এতদিন জিমিনের কাছে যেতে পারেনি। জেনিকে জিমিনের ছবি দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে দেখতে দেখে ম্যাং সেটার কারণ জানতে চায়। তখন জেনি বলে ওঠে হ্যাক্স, আর এই হ্যাক্স নামটা শুনে ম্যাং চমকে ওঠে। তারপর আমরা দেখতে পাই জিমিন একটা ইন্টারনেট শপে চাকরি নিয়েছে, সেখানে কাজের পাশাপাশি হ্যাকিংও করতো। আর সে কোনো সাধারণ হ্যাকার ছিল না, বরং হ্যাকিং জগতের কিং ছিল সে। তবে তার আসল নাম কেউ জানতো না। হ্যাকিং জগতে সবাই তাকে হ্যাক্স নামে চিনতো, আর এই হ্যাক্স নামটা শুনে ম্যাং চমকে উঠেছিল। তবে জিমিনের হ্যাকিং জগতে আসাটা শখের বশে নয়। মূলত তার বাবার উপর টাকা চুরি করে পালানোর অপবাদ দেওয়া হয়েছিল। তাতে জিমিনের বাবার কোনো দোষ ছিল না। আসলে তার অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে কেউ ওই টাকাগুলো চুরি করেছিল, যার কারণে লোকটা ফেঁসে যায় এবং সেই অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। আর সেদিন থেকে জিমিন সবসময় তার বাবাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। কিন্তু যেদিন সে বুঝতে পারে পুলিশের দ্বারা কেসটা সলভ করা সম্ভব হবে না, তখন সে নিজে হ্যাকিং দুনিয়ায় পা রাখে। এখন হ্যাকিং এর জন্য যেহেতু ভালো একটা কম্পিউটার স্কিল দরকার, তাই সে স্কুল শেষে ইউনিভার্সিটির কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়। কিন্তু দুঃখের বিষয় আজও তার বাবার অপরাধীকে সে খুঁজে পায়নি। তো একদিন কম্পিউটার শপে কাজ করার সময় হঠাৎ হ্যাক্স মানে জিমিনের কাছে ইউনো হোয়াইট আইডি থেকে একটা মেসেজ আসে। জিমিন তাকে কিছু জিজ্ঞেস করার আগে সেখানে জুহি চলে আসে এবং তাকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে যায়। সেখানে কথায় কথায় জুহি জিমিনকে জানায় সে এবার সরাসরি চেনকে প্রপোজ করবে। এরপর সে জিমিনকে অনুরোধ করে যেন সে এই ব্যাপারে চেনের সাথে কথা বলে। সেটা শুনে জিমিনের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো নিজেই জুহিকে খুব ভালোবাসতো। তবে কখনো সেটা বলার সাহস পায়নি, কারণ জুহি যদি রাজি না হয় এ ভয়ে। আসলে গল্পটা আমার সাথে মিলে যাচ্ছে রে ভাই। যাই হোক, অন্যদিকে জেনি হ্যাক্সের ব্যাপারে সব তথ্য বের করতে শুরু করে। জিমিন কলেজে গিয়ে হ্যাক্স অ্যাকাউন্ট ওপেন করলে দেখে তাকে একটা নতুন আইডি থেকে মেসেজ পাঠানো হয়েছে। মেসেজটা ওপেন করলে সে দেখে বেটার ওয়ার্ল্ড ক্লাবে তাকে ইনভাইট করা হয়েছে। এমন সময় সেখানে চ্যান চলে আসে। জিমিন তাকে দেখে ঘাবড়ে যায়। সে কোনো মতে চ্যানকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যে সেখানে একটা মেয়ে চলে আসলে চ্যান তার কাছে বেটার ওয়ার্ল্ড এর ব্যাপারে জানতে চায়, কারণ সে জিমিনের কম্পিউটারে বেটার ওয়ার্ল্ড লেখাটা দেখে ফেলেছিল।
তখন ওই মেয়েটা তাকে জানায় তাদের কলেজের পুরনো লাইব্রেরিতে পুরনো কিছু ছাত্র মিলে ক্লাবটা খুলেছে, সেটার নামই হলো বেটার ওয়ার্ল্ড। তবে এখানে কেউ যেতে চায় না, কেননা সবার ধারণা সেখানে ভূত আছে। এদিকে জিমিন সেই ক্লাবের খোঁজ নিয়ে রাতে সেখানে পৌঁছায়, তবে সেখানে গিয়ে সে কাউকে খুঁজে পায় না। আর জায়গাটা খুব অন্ধকার থাকা তার বেশ ভয় লাগতে শুরু করে। তার মনে হচ্ছিল যে ওই জায়গায় আসলেই কোনো ভূত আছে, এবং তার ভয় সত্যি হয়ে যায়। হঠাৎ করে একটা সাদা কাপড় পরা মেয়ে ভূত তাকে তাড়া করতে শুরু করে। তাকে দেখে সেখান থেকে জিমিন অনেক পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর যখন সেই ভূতটা তার খুব কাছাকাছি চলে আসে, তখন সে পাশে থাকা একটি ফুলদানি দিয়ে তার উপর আক্রমণ করতে যায়। ঠিক তখন ওই ভূতটা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন আমরা জানতে পারি যে এটা আসলে কোনো ভূত নয়, বরং জুহি ছিল। জিমিন সেখানে তাকে দেখে ভীষণ অবাক হয়। জুহির কাছে এই ব্যাপারে জানতে চাইলে জুহি বলে তাকেও মূলত ইনভাইট করা হয়েছে, তবে এর থেকে বেশি সে কিছুই জানতো না। তো এরপর দুজনে মিলে খুঁজতে শুরু করে সেখানে আর কাউকে পাওয়া যায় কিনা। তখন আমরা দেখতে পাই সেখানে আরো দুটো মেয়ের ভূত ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি জায়গাটা আসলেই ভূতের রাস্তা না? এদিকে জিমিন আর জুহি খুঁজতে খুঁজতে ভুলবশত একটি রুমের ভেতর গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সেখানে তারা জেনি এবং ম্যাংকে দেখতে পায়। তখন ম্যাং এর কাছ থেকে তারা জানতে পারে যে সেখানকার ওই ভূতগুলো আসলে অপটিক্যাল ইলিউশন, আর এগুলো ম্যাং নিজেই বানিয়েছে। তো সেখানে ম্যাং জিমিন আর জুহিকে তাদের ক্লাবের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলে। মূলত তারা হোয়াইট হ্যাকার ছিল, আর এই হোয়াইট হ্যাকার তাদেরকে বলা হয় যারা ভালো কাজের জন্য হ্যাকিং করে, আর যারা কারো ক্ষতি করার জন্য হ্যাকিং করে তাদেরকে বলা হয় ডার্ক হ্যাকার। ম্যাং তাদের দুজনকে বোঝায় যে তাদের উদ্দেশ্য হলো পৃথিবীটা আরো উন্নত এবং সুরক্ষিত বানানো। এজন্যই তাদের ক্লাবের নাম বেটার ওয়ার্ল্ড। জুহি সেসব শুনে ভীষণ অবাক হয়। সে জেনিদের জানায় যে তাদের তো এই বিষয়ে কোনো ধারণাই নেই, তাহলে কেন তাকে ইনভাইট করা হয়েছে। তখন জেনি তাকে বলে তারা মূলত জিমিনকে চায়, আর জুহিকে ডাকা হয়েছে জিমিনের সাহায্য করার জন্য। জুহি জানতো না যে জিমিন একজন হ্যাকার, তাই সে বলে ওঠে হয়তো জেনিদের কোনো ভুল ধারণা হচ্ছে, কারণ জিমিন তো একজন বোকাশোকা ছেলে, ও এসব কিভাবে জানবে। তবে জেনি তার কথায় পাত্তা না দিয়ে জিমিনকে তাদের দলে জয়েন করতে বলে, কিন্তু জিমিন তাতে রাজি হচ্ছিল না, কারণ তার বাবার ওই ঘটনার পর তার মা তাকে বুঝিয়েছিল যে বাবা হ্যাকাররা খুব খারাপ হয়। এখন আমাদের মনে প্রশ্ন উঠতে পারে তাহলে জিমিন কেন হ্যাকিং করছে। উত্তরটা হলো সে নিজেও জানতো হ্যাকিং খুব খারাপ, কিন্তু তার বাবার অপরাধের সত্যিটা খুঁজে বের করার জন্য সে বাধ্য হয়ে এই কাজটা বেছে নিয়েছে। যাই হোক, ম্যাং তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে তারা কোনো খারাপ কাজ করবে না, কিন্তু জিমিন কোনোভাবে মানতে রাজি হচ্ছিল না যে হোয়াইট হ্যাকার নামেও কিছু আছে। এরপর যখন সে সেখান থেকে চলে যেতে শুরু করে, তখন জেনি তাকে জানায় তারা জিমিনের বাবার অপরাধের রহস্য খুঁজে বের করতে তাকে সাহায্য করবে। সেটা শুনে জিমিন এবার থমকে যায়। তার চোখের সামনে অতীতের সব স্মৃতিগুলো ভেসে ওঠে। তার মনে পড়ে যায় কিভাবে তার বাবাকে অফিসে অপমানিত হতে হয়েছিল। এমনকি সেখানে তার বাবার ব্যাপারে জানতে যায় যখন সে, তখন তাকেও প্রচন্ড মারধর করা হয়েছিল। কিন্তু এসব মনে করেও সে জেনিদের কথা মানতে চায় না। এদিকে জেমিন একজন হ্যাকার এটা জানার পর জুহির দৃষ্টিভঙ্গি পুরোপুরি তার দিকে বদলে যায়। এতদিন যাকে বোকাশোকা ভাবতো সে এতটা জিনিয়াস, জুহি সেটা কল্পনা করতে পারেনি। অন্যদিকে সেখান থেকে ফিরে জিমিনের কোনো কাজে মন বসছিল না। তার বারবার জেনের কথাগুলো মনে পড়ছিল। তার বস তাকে দেখে বুঝতে পারে সে কোনো টেনশন আছে, তাই সে জিমিনকে বোঝায় যে তার নিজের মনের কথা শোনা উচিত। জিমিন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল। এরই মাঝে তার কাছে একটা কল আসে। কলটা জেনি করেছিল, তাই জিমিন ফাইনালি গিয়ে তাদের সাথে জয়েন করে। তবে এত কিছুর মধ্যে সে ইউনো ওয়ার্ড নামের আইডিটির কথা ভুলে গিয়েছিল। কিন্তু কে ছিল ওই লোকটা, জিমিনকে কেন মেসেজ করেছে, তার পেছনে উদ্দেশ্য কি, এর উত্তর জানার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতেই হবে। এরপর সিনটি পরিবর্তন হলে আমরা দেখতে পাই সেদিন বেটার ওয়ার্ল্ড থেকে ফেরার পর জুহি তার বাবার রুমের দরজার পাশে একটা লিফলেট পড়ে থাকতে দেখে। রিভলভেট কয়েন নামক একটি ফাইন্যান্সিয়াল এজেন্সির লিফলেট ছিল। সেটা দেখে জুহির মনে সন্দেহ জাগে। আসলে ওই এজেন্সির মালিক সেদিন জুহির বাবার সাথে দেখা করে, আর লোকটা তাকে কনভিন্স করার চেষ্টা করে যে সে যদি সেখানে ইনভেস্ট করে তাহলে কয়েকদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাবে। জুহির বাবা প্রথমে রাজি না, পরে লোকটা তাকে ভুলিয়ে বালিয়ে রাজি করে ফেলে। তখন জুহি বুঝতে পারে তার বাবা নিশ্চয়ই কোনো ফাঁদে পড়তে যাচ্ছে, তাই সে তৎক্ষণাৎ বিষয়টা জিমিনকে জানায়। জিমিন তখন তাকে আশ্বস্ত করে যে বিষয়টা সে সামলে নেবে। পরদিন ওই এজেন্সির একটি সেমিনার ছিল। জুহির বাবা সেই সেমিনারে গিয়ে দেখে সেখানে তার মতো আরো অনেকেই এসেছে। তারপর এজেন্সির মালিক তাদেরকে স্কিমগুলো বোঝায়। তারা খুব মনোযোগ সহকারে শুনতে থাকে। লোকটা সবাইকে জানায় তাদের এজেন্সিতে টাকা ইনভেস্ট করলে কোনো রকম ঝামেলা ছাড়াই সবাই মুনাফা পাবে। সে তার এজেন্সির আরো অনেক প্রশংসা করতে থাকে, আর সেগুলো শুনে জুহির বাবা ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে সেমিনার চলাকালীন জিমিন আর ম্যাং লুকিয়ে সেখানে পৌঁছায়। তারা প্রথমে সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে। এরপর সেই সেমিনারে থাকা কম্পিউটার স্ক্রিনগুলো হ্যাক করে। সিসিটিভি ফুটেজে দেখানো শুরু হয় যেখানে ওই লোকটা আলোচনা করছিল যে সে ওই লোকগুলোর টাকা হাতাতে পারলে দেশ ছেড়ে পালিয়ে যাবে। সে বলছিল ওই লোকগুলো এত বোকা যে এত সহজে তাদের সব কথা মেনে নিয়েছে। এসব দেখে কোম্পানির মালিক হতবাক হয়ে যায়। সে সেমিনারে আসা লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে এগুলো সবই মিথ্যে, কেউ ষড়যন্ত্র করে নকল ফুটেজ তৈরি করেছে। কিন্তু সৌভাগ্যবশত এবার তার কথা কেউ মানে না।
সবাই সেখান থেকে চলে যায়। সেটা দেখে জিমিনরা খুব খুশি হয়। তাদের মিশন সফল হওয়ার খুশিতে তারা সেদিন একটি বারে পার্টিতে যায়। সেখানে তারা অনেক গল্প গুজব করে। এর মাঝে হঠাৎ জুহির কাছে চ্যানের ফোন আসে। সে বাইরে বেরিয়ে কথা বলতে শুরু করে, আর জিমিন তখন মন খারাপ করে তার দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে ম্যাং একটু অবাক হয়, কারণ সে ভেবেছিল জুহি হয়তো জিমিনের গার্লফ্রেন্ড। আর সে কারণে তারা জুহিকে তাদের টিমে ইনভাইট করেছিল, যাতে দুজন একসাথে কাজ করতে পারে। তখন জিমিন তাদের জানায় জুহি শুধুমাত্র তার বন্ধু ছাড়া আর কিছুই না। এরপর সেখান থেকে বাড়ি ফেরার পথে জিমিন জুহিকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে ঢোকার সময় হঠাৎ জুহি পা পিছলে পড়ে। জিমিন গিয়ে তাকে সামলে নেয়। সেই সময় তারা খুব কাছাকাছি চলে আসে। জুহির মনে তখন অদ্ভুত এক অনুভূতি কাজ করতে থাকে, তবে সে কোনো মতে নিজেকে সামলে দৌড়ে ভেতরে চলে যায়। এদিকে বাড়ি ফেরার পর জুহির বাবা যখন জানতে পারে ওই এজেন্সির রহস্য ফাঁস করার পেছনে জুহি আর জিমিনের হাত আছে, তখন সে খুব খুশি হয়, কারণ তাদের জন্য তো আজ সে এত বড় প্রতারকের হাত থেকে বেঁচে গেছে। সিনটি পরিবর্তন হলে আমরা দেখতে পাই জুহির কথা মতো জিমিন চ্যানের সাথে দেখা করতে গিয়েছে। সেখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। তারা স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করতো, তাই তেমন পরিচিতি হয়নি। আজ তারা ভালোভাবে পরিচিত হয়। কথায় কথায় চ্যান জানায় সে জুহিকে অনেক পছন্দ করে এবং তাকে প্রপোজ করার কথাও ভাবছে। বিষয়টা শুনে জিমিন বুঝতে পারে যে তার নিজের মনের কথাটা জুহিকে জানানোর সময় পার হয়ে গেছে। তাছাড়া জুহি যেহেতু চ্যানকেই পছন্দ করে, তাই জিমিন চ্যানকে প্রপোজ করার জন্য উৎসাহ দেয়। এরপর কথা শেষে জিমিন সোজা তার অফিসে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে। এমন সময় হঠাৎ ইউনো হোয়াইট আইডি থেকে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে জিমিনের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সেখানে লেখা ছিল যে এই আইডিটার মালিক তার বাবার অ্যাকাউন্ট হ্যাক করেছিল। তখন সে আইডিটির ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। জিমিন তার প্রোফাইলে অজোয়া নামক একটি কোম্পানির ব্যাপারে লেখা দেখে। ইউনো হোয়াট আইডিটি সেই কোম্পানিরই ছিল। তবে অজোয়া নামটা শোনার সাথে সাথে জিমিনের মনে পড়ে যায় জুহির বাবা আবারও নতুন কোনো কোম্পানিতে ইনভেস্ট করার প্ল্যান শুরু করেছে। আসলে গতবার যেহেতু জিমিন তাকে বাঁচিয়েছিল, তাই এবার আগে থেকে জিমিনকে অজোয়া নামের কোম্পানির ব্যাপারে জানায়। সেখানে সে ইনভেস্ট করতে চাইছে, কারণ জিমিন যাতে আগে থেকে সেই কোম্পানির ব্যাপারে ইনফরমেশন বের করতে পারে। জিমিন তখন জুহির কথা ভেবে সব কথায় রাজি হয়ে যায়। তবে এখন ইউনোয়াট আইডিতে ওই কোম্পানির নামটা দেখে সে বুঝতে পেরে যায় এটাও একটি ফ্রড কোম্পানি। তাই জিমিন বেটার ওয়ার্ল্ড টিমের কাছে সাহায্য চায়, কিন্তু তারা সাহায্য করতে রাজি হয় না। জেনি তাকে জানিয়ে দেয় তারা শুধুমাত্র জিমিনের বাবার অপরাধের রহস্য খুঁজে বের করার জন্য তাকে সাহায্য করবে, কোনো পার্সোনাল হেল্প করতে পারবে না। তখন জিমিন তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আগের মতো এই কোম্পানিতে অনেক নিরহ মানুষ ইনভেস্ট করবে, এতে ওই মানুষগুলোর অনেক ক্ষতি হয়ে যাবে। তাই ওজো কোম্পানিটির ব্যাপারে তার অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু জেনেরা তাতেও রাজি হয় না। তখন জিমিন তাদেরকে বোঝায় যে তাদের বাবাকে যে লোকটা ফাঁসিয়েছিল সেও এই কোম্পানির সাথে জড়িত। তখন জিনি তাকে বলে সে যেহেতু তার বাবার অপরাধীকে খুঁজে পেয়ে গেছে, তাহলে এখন তাদের আর সাহায্যের প্রয়োজন নেই। সেটা শুনে জিমিন রেগে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জুহিকে দেখা যায় সে একটি রেস্টুরেন্টে চ্যানের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তারা ফাইনালি আজ প্রথমবার ডেটে এসেছে। এমন সময় হঠাৎ তার কাছে জেনির কল আসে। জেনি তাকে জানায় যে জিমিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা শুনে জুহি ভীষণ টেনশনে পড়ে যায়। সে জিমিনের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এরই মাঝে তখন চ্যান চলে এসে তার সামনে বসে। জুহি সেটা টেরও পায় না। এরপর চ্যান যখন তার সাথে কথা বলতে শুরু করে, তখন জুহির হুঁশ ফিরে। সে চ্যানকে জানায় জিমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা শুনে চ্যান একটু বিরক্ত হয়। ডেটে এসে প্রথমে জিমিনের বিষয়ে কথা বলাটা তার ভালো লাগে না। সে জুহিকে বোঝায় জিমিন এখন ছোট বাচ্চা না, সে নিজের খেয়াল রাখতে পারে। তখন জুহিও তার কথায় সায় দেয়, কিন্তু তার মন মানছিল না। চ্যান তার সাথে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করে, কিন্তু জুহির সেদিকে মনই ছিল না। তার মাথায় শুধু জিমিনের কথাই ঘুরপাক খেয়েছিল। আরেকটা সময় সে বাধ্য হয়ে বেরিয়ে যায় জিমিনকে খোঁজার জন্য, যেটা চ্যান সহ্য করতে পারে না। সেখান থেকে বেরোনোর সাথে সাথে ম্যাংদের সাথে জুহির দেখা হয়। তখন ম্যাংদের সাথে জিমিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে কেউ একজন রাস্তার সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে জুহির উপর নজর রাখতে শুরু করে। তবে লোকটা ঠিক কে সেটা জানা যায় না, কারণ তার মুখে মাস্ক পরা ছিল। অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পর জিমিনকে তারা খুঁজে পায় এবং জেনিরা ফাইনালি জিমিনকে সাহায্য করার জন্য রাজি হয়। তখন জিমিন ও জুহিকে তার বাবার ব্যাপারে জানায়। জিমিন জুহিকে বোঝায় যে তার বাবাকে বাধা দেওয়া উচিত, না হয় বড় কোনো বিপদ হতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ জুহির কিছু করার ছিল না। তার বাবা সেই কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেছে। জিমিন সেই কোম্পানির লোকেশন খুঁজে বের করে, আর সেখানকার সার্ভার হ্যাক করার জন্য ম্যাংদের সাহায্য নিয়ে সেই অফিসের ভেতর ঢুকে পড়ে। জিমিন অফিসে ঢোকার পর ম্যাং বাইরে থেকে তাকে গাইড করতে থাকে। কাজ শেষে সেখান থেকে বেরোনোর সময় সেখানকার ওয়াচম্যানের হাতে জিমিন ধরা পড়ে। আপনাদের মনে আছে প্রথমে এই দৃশ্যটা দেখেছিলেন? ওয়াচম্যানের হাত থেকে বাঁচার সাথে সাথে জিমিন সিকিউরিটি অফিসারদের হাতে ধরা পড়ে। সে সিকিউরিটি অফিসারদের বোঝানোর চেষ্টা করে যে সে ওই অফিসের একজন এমপ্লয়। ওভারটাইমের কারণে তার অফিস থেকে বেরোনো এত দেরি হয়ে গিয়েছে, কিন্তু তারা জিমিনের কথায় বিশ্বাস করে না। জিমিন তখন সেখান থেকে বেরোনোর জন্য ম্যাংদের সাহায্য চায়, তবে ম্যাং সেখানে যেতে ভয় পাচ্ছিল। তবে জেনি জোর করে তাকে জিমিনের কাছে পাঠিয়ে দেয়। ম্যাং ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখে জিমিন তো একাই 100। সে অসাধারণ মার্শাল আর্টের মাধ্যমে সিকিউরিটি গার্ডদের নিমিষে কুপঘাত করে ফেলে। আসলে জিমিন স্কুল লাইফ থেকে মার্শাল আর্ট শিখতে শুরু করেছিল,
আর আজকে সেটা তার কাজে লেগে গেছে। তবে জিমিনকে ফাইট করতে দেখে ম্যাং এর অবস্থা খারাপ হয়ে যায়। তখন জিমিন উল্টো তাকে সামলে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, জিমিন সেখান থেকে ইউনোয়ার্ট আইডির মালিকের কোনো হুদিস পায় না। রিল্যাক্স করার জন্য বিচে চলে যায়। সেখানে জুহি জিমিনকে জানায় যে তার কারণে জুহি এবং চেনের ডেট বেঁচে গেছে। জুহি বলে এখন আর চেনের প্রতি তার সেই ইন্টারেস্ট কাজ করছে না। সেটা শুনে জিমিন খুব খুশি হয়। তার মনে আবার আশা জাগতে শুরু করে, সে হয়তো আবার জুহিকে পেতে পারবে। পরদিন সকালে দেখা যায় হঠাৎ কিছু মানুষের মোবাইলে মেসেজ আসতে থাকে তাদের অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা উইথড্র করা হয়েছে। মূলত তারা সবাই অজুয়া নামক কোম্পানিতে ইনভেস্ট করেছিল। এরপর শহরে বড় বড় স্ক্রিনগুলোকে হ্যাক করে সেখানে একটা মেসেজ দেখানো হয় যে ওই লোকগুলো তাদের বোকামির জন্য সর্বস্ব হারাতে হয়েছে। সেই সাথে তাদেরকে চ্যালেঞ্জও দেওয়া হয়, তাদের যদি কোনো কিছু করার সামর্থ্য থাকে তবে তারা যেন সেটা করে। আর কিছুক্ষণের মধ্যে নিউজটা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। জুহির বাবা সেটা জানতে পেরে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। জিমিন এসবের পিছনে ইউনো হোয়াইট আইডির মালিককেও সন্দেহ করছিল। তখন সে ওই আইডিতে একটি মেসেজ পাঠায়। মেসেজটিতে লেখা ছিল হেক্স, অর্থাৎ জিমিন ইউনো হোয়াইট আইডির মালিকের তুলনায় অনেক বেশি এক্সপার্ট। তাই সে যদি হেক্সকে ভুল প্রমাণিত করতে চায় তাহলে সে যেন হেক্স মানে জিমিনের সাথে দেখা করে। সাথে সাথেই ওই আইডির মালিক এই চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং তাদের মধ্যে ডিল হয়, তারা যখন দেখা করবে তাদের হ্যাকিং ডাটাগুলো তারা নিয়ে আসবে, যাতে তারা নিশ্চিত হতে পারে যে কে বেশি এক্সপার্ট। পরের দিন জিমি একটি পেনড্রাইভ নিয়ে তাদের সাথে দেখা করতে যায়। ওই জায়গায় একটি অন্ধকার গোডাউন ছিল। সেখানে জিমিন কালো হুডি পরা একটি লোককে দেখতে পায়। মূলত ওই লোকটি ওই আইডির মালিক ছিল। লোকটিকে যখন আমরা জিমিনের দিকে এগিয়ে আসতে দেখি তখন আমরা দেখতে পাই ওই ছেলেটি ছিল চ্যান। তাকে দেখে জিমিন হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার সাথে তার বাবার কি এমন শত্রুতা ছিল। জিমিন তাকে কিছু জিজ্ঞেস করার আগেই চ্যানের ইশারায় তার লোক জিমিনকে মারতে শুরু করে। এরপর জিমিন যখন খুব দুর্বল হয়ে যায় তখন চেন তাকে জানায় শুরু থেকে জিমিনকে সে হিংসা করত। জিমিনকে কলেজে সব শিক্ষক অনেক পছন্দ করত, এমনকি চেনের বন্ধুরাও তার সামনে জিমিনের অনেক প্রশংসা করত। তাছাড়া জিমিন তেমন পড়াশোনা না করলে অনেক ভালো রেজাল্ট করত। অন্যদিকে চেন দিন রাত পরেও সে জিমিনের সাথে পেরে উঠতো না। বিষয়টা সে কখনোই মেনে নিতে পারেনি। তাই সে জিমিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবাকে টার্গেট করেছিল। কলেজে ওঠার পর চেন সবসময় জিমিনকে ফলো করত। আর ফলো করতে করতে একদিন সে জেনে যায় জিমিন একজন হ্যাকার। আর তারপরেই সে জিমিনের হ্যাকিং আইডিতে মেসেজ পাঠায়। এসব বলার পর চেন আবারও জিমিনকে মারতে শুরু করে আর তার কাছ থেকে ওই পেন ড্রাইভটা কেড়ে নেয়। সে ভেবেছিল জিমিনের কাছ থেকে এগুলো নিয়ে সে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে, কিন্তু যখনই সে ওই পেন ড্রাইভটা তার মোবাইলের সাথে কানেক্ট করে তখনই একটি ভাইরাসের কারণে তার মোবাইল সহ যাবতীয় সব ডিভাইস নষ্ট হয়ে যায়। সেই সাথে তার সব কুকীর্তির দলিল মানুষের সামনে ফাঁস হয়ে যায়। আসলে জিমিন যখন চেনের সাথে দেখা করতে যাচ্ছিল তখন ম্যাং তাকে একটা ভাইরাসের পেন ড্রাইভ দিয়ে দেয় যাতে চেনকে এক্সপোজ করা যায়। তবে তারা জানতো না যে চেনই সেই লোক। যাই হোক, এটা জেনে চেন জিমিনকে আরো মারতে শুরু করে। তখন জিমিনও আর থেমে থাকে না, সেও চেনকে অনেক মারধর করে। আর কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে, চেনকে অ্যারেস্ট করে। এরপর চেনের বিষয়টা রাতারাতি ভাইরাল হয়ে যায়, যেমন রাতারাতি ভাইরাল হয়ে যায় আমাদের বাংলাদেশের লিঙ্কগুলো। যাই হোক, এই ঘটনার বেশ কয়েক মাস পর বেটার ওয়ার্ল্ডের পুরো টিম একটা অফিসে বসে কাজ করতে শুরু করে। সেই অফিসটা মূলত জিমিনের বসের ছিল। এখন সে কম্পিউটার শপের বদলে একটি বড় কর্পোরেট অফিস শুরু করেছে। আর এখন চেন যখন জেলে, তো তোমরা এখন বুঝতেই পারছো জুহি আর জিমিনের রাস্তা এখন ক্লিয়ার। আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। তো তোমাদের মনে এখন প্রশ্ন উঠতে পারে মুভিটির নাম 20 হ্যাকার কেন। মূলত জীবনের বয়স 20 বছর, আর এই 20 বছর বয়সে সে এত কিছু করতে পেরেছে বলে মুভিটির নাম 20 হ্যাকার দেওয়া হয়েছে। যাই হোক, আজকের মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।